আজ ২৮শে মে। এই উত্তরীয় পরানোর মাধ্যমেই শুরু হচ্ছে আমাদের আজকের ট্রেক পর্ব। যে অভিযান সেটি শুরু। একে একে শুভজিৎ, অভিষেক, বাবলা ভাই, শুভেন্দু, অভি, তন্ময়, আমাদের দুই বিদেশি পর্যটক, বড়ালদা। The last man is here. Wish you all the best, sir. Thank you. Okay, let's take a group photo and we'll start. Okay? Sir, come closer. Sir, थोड़ा नजदीक आइए. UNESCO Heritage Site in 2016. And so today we are heading Sachin. So I already told you it's 8 kilometers from here. And it takes 4 to 5 hours to reach there with the easy. Today will be easy. And we have a path like we have a flat also, we have a uphill also, we have a downhill also, okay? And then so we have a lots of restriction in this national park. So there is a board, you can read there, okay? Does and does not, you can read there. Yeah, that's all. Thank you. It's okay. Thank you. Okay. Okay, let's start, huh? আমরা মোটামুটি একশো থেকে একদম ঘড়িতে 10টা 10-এ রওনা হলাম ট্রেকের উদ্দেশ্যে। উচিত ছিল আমাদেরকে 9টার মধ্যে বেরোতো, কিন্তু গতকালকের সাময়িক কিছু পরিস্থিতি খারাপ হওয়াতে আর আমাদের সহযাত্রীরা কিছু লেটে এসে পৌঁছানোর জন্য আজকে আমরা 10টা 10-এ সুন্দর করে একদম হেভি ব্রেকফাস্ট লাঞ্চ প্যাক নিয়েই কিন্তু বেরিয়ে যাচ্ছি। আমরা 8 জন প্লাস 4 প্লাস 3 প্লাস এই সমস্ত মিলে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আশা করছি এবার খুব সুন্দরভাবে সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। শুরু হলো আমাদের ট্রেক পর্ব। এখান থেকেই গোয়েচালা ট্রেকের শুরু এবং আমরা লাইন ধরে একের পর এক সামনের দিকে চলতে শুরু করলাম। আজকের গন্তব্য সাচেন অবধি, প্রায় 8 কিলোমিটার দূরত্ব। যেতে সময় লাগার কথা প্রায় 5 থেকে 6 ঘন্টা। পাথুরে কংক্রিটের রাস্তা দিয়ে আমাদের শুরু বার্তা হলো। বেশ ভালোই লাগছে। এখনও অবধি চড়াই বা উতরাই কোনোটাই সেরকমভাবে শুরু হয়নি। এই রকম পথের মাধ্যমেই কিন্তু যাওয়াটা শুরু করলাম। দেখা যাক সামনে কি ওয়েট করছে আমাদের জন্য। हम लोग कंचनजंगा जा रहे हैं। कंचनजंगा टॉप ऊपर उठना है। हमागुड़ी देखिए। আজকের ওয়েদারটা এখানটাই অত্যন্ত সুন্দর, কারণ
সারা রাত এবং সকালবেলা গোটাটাই প্রায় বৃষ্টি হয়েছে ভোর অবধি। ফলে এখানে সে অর্থে এখন গরমও নেই, ঠান্ডাও নেই, নাতিশীতোষ্ণ একটা দশা। ফলে চলতে খুব সুবিধা হচ্ছে। আর চারিপাশের এত সবুজ বনানী বরাবরই কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আর এই ধরনের রাস্তায় সচরাচর যেহেতু চলাচল করি না, এখন করতে পারছি বলে তা কিন্তু একটা নতুন ধরনের সৌন্দর্যের মাত্রা সৃষ্টি করছে আমাদের সামনে। মানে অত্যন্তই ভালো লাগছে, যেটা কিন্তু ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। Dum dum means let's go. हमने तो जब कलिया मांगे চলো চলো চলো। কোথায় বসলাম? তোদের জন্য দাঁড়ালাম, এতটুকু এসে কি হবে? দাঁড়াও, ওরা আসুক। চলে যেও না, না যেও না। চলে যেও না, না যেও না, চলে যেও না, না যেও না, এখনো রাত হ্যাঁ ফোনে কথা হলো তো। এইটুকু রাস্তাটা কিন্তু বেশ ভয়ঙ্কর। একদম খাড়াই ঢাল, একদিকে একদিকে পাহাড় উঠে গেছে। নিচের দিকে তাকালেই কেমন যেন গাগুলো ছমছম করে উঠছে। তবে চারিপাশের দৃশ্যাবলী অভূতপূর্ব, দারুণ। মানে এটিকে ঠিক বলে বোঝাতে পারবো না। মানে ভীষণ সুন্দর। ভাই এখন ফোন ধরিস না, একটু পরে ধর। হ্যাঁ পিছলা আছে, ফোনে কনসেন্ট্রেট করে লাভ নেই, আর নাহলে দাঁড়াই থেকে ধর। এই জায়গাটুকুরও অবস্থা কিন্তু ভীষণই খারাপ। একে পিছলে, দ্বিতীয়ত এতটাই ডাউনওয়ার্ড যে নামা একটু কঠিন হয়ে যাচ্ছে। এই যে সামনে আমাদের ফার্স্ট বয় তন্ময় এগিয়ে চলেছে, কিন্তু ওরও যে কষ্ট হচ্ছে তা ওর হাঁটা চলা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। মানে সত্যি ভীষণ কষ্টকর একটি জায়গা। যে কোনো মুহূর্তেই কিন্তু বিপদ ঘটলেও ঘটতে পারে, কারণ অত্যন্ত ডাউনওয়ার্ড। যেহেতু আমরা নদীর দিকে এগোচ্ছি, এবার নিচের দিকে রওনা দিয়েছি, আর এতটাই স্ল্যান্টিং ওয়েতে নামা, যা অনেকের কাছেই কিন্তু সমস্যার কারণ ফোন হতে ইউজ পারে। করিস না, দাঁড়া থেকে কর, হাঁটার সময় ইউজ করিস না। চলে যেও না, না যেও না।
এখন তো নিচে নামতেছি উল্টে, লাস্টে 2 ঘন্টা উপরে ওঠা। সবই ছবি উঠতেছে, আমি তোমাদের সব ভিডিও পাবা। আবার সিস্টেম চেঞ্জ করতে হবে, নাহলে স্টিল করতে গেলে আবার সব সেটিংস চেঞ্জ করতে হবে। স্টিলগুলা মোবাইলে তোলো, বুঝলা? আমি এটা ভিডিও করে নিচ্ছি, নাহলে আমাকে চেঞ্জ করতে লাগবে থ্রু আউট সব। চলে যেও না, না যেও না, চলে যেও না, না যেও না, এখনো রাত বাকি, চলে যেও না, না যেও না, চলে যেও না, না যেও না। কোনটা? এটা রাতন খোলা। পরে আসার জন্য না, এই নদী আমি চিনি, আগে আসছি তো 3 বার আমি এখানে। এই এক সময় এটা রাতন খোলা। না না, ওই আমি ইউটিউবে আমি অত ভরসা করি না। আকাশে 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 এখনো জোছনা, আকাশে ফুলের রোষ। আরে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এখন রাথনখোলা ফরেস্টের মধ্যে দিয়ে চলেছি। নিচ দিক দিয়ে রাথনখোলা নদী সুন্দর কুলুকুলু শব্দে বয়ে চলেছে। আর সারাটা সকাল অবধি যেহেতু বৃষ্টি ছিল, এখন ওয়েদার একদম পরিষ্কার, ঝকঝকে আকাশ, আর না ঠান্ডা না গরম, খুব সুন্দর লাগছে। আর চারিপাশের এই দৃশ্য মন মাতানো একটা দৃশ্য, দারুণ লাগছে। 6 মাস পরে আবার ট্রেকে বেরিয়েছি, অত্যন্ত সুন্দর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। একটু প্রবলেম যেটা হচ্ছে এই রাস্তায় চলতে গিয়ে, মানে যেহেতু বেশ কয়েকদিন ধরেই কিছু বৃষ্টি পড়ে চলেছে, ফলে এই যে রাস্তা যেগুলো পাথর দিয়ে তৈরি, সেগুলো মাটি, তারপরে আপনার ওই মিউল ফিউলের বর্জ্য সামগ্রীতে একটু পিছলা হয়ে আছে। বাদবাকি এভরিথিং ওকে, খুব সুন্দর। এই যে ছোট ছোট ঝোড়া, অন্য সময় যখন জলের চল আগা, আমি ধরে দিচ্ছি। আমি ফিট আছি কিন্তু, বুঝলি? গোয়েচালা যাবার পথে এটি হচ্ছে প্রথম সাসপেনশন ব্রিজ, যেটি দেখে আমরা একটু এক্সাইটেড হয়েছি। কারণ কি, অনেক দিন ধরে বিভিন্ন রকম ভিডিও দেখার মাধ্যমে এই সাসপেনশন ব্রিজগুলোকে
ক্রস করতে ভীষণভাবে মন চাইছিল। আজকে সামনে যখন এটিকে দেখতে পাচ্ছি তখন এক অদ্ভুত ধরনের মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে, যেটাকে এক্সাইটেশন ছাড়া অন্য কোনো শব্দে আমি অভিভূত করতে পারছি না। দারুণ লাগছে, মানে কেমন যেন একটা নস্টালজিক ফিলিং হচ্ছে যে যে সমস্ত জিনিসগুলোকে আগে দেখেছিলাম কোনো মাধ্যমে, এখন সেটি চোখের সামনে দাঁড়িয়ে আছে। অদ্ভুত ধরনের একটা অনুভূতি, মানে দারুণ। আর চারিপাশের যা মানে কি বলবো প্রাকৃতিক সৌন্দর্য, মানে এটি মানে কি বলি দারুণ, ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি কেন, অনেকেই হয়তো ভাষায় প্রকাশ করতে পারবে না। এটি হচ্ছে প্রথম ঝুলন্ত সেতু আমাদের যাওয়ার পথে। ঝুলন্ত সেতু থেকে দেখুন এই যে স্রোতধারা নেমে এসছে, কি অপূর্ব দৃশ্য। সাসপেনশন ব্রিজটি ক্রস করেই আমরা প্রবেশ করলাম কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে। আবার উতরাই শুরু হলো, আর এই রকম ছোট ছোট গাছের গুঁড়ি, পাথর, মাটি, বোল্ডার, এই সমস্ত জিনিস দিয়ে রাস্তা শুরু, এবং রাস্তা বেশ কষ্টকর। ব্যাগ নিয়ে বসা আরো বিরক্তিকর। দাঁড়া থাকো, বসে বসে পারো। এই জায়গাটা হাবড়া হলো না। এতদিন ধরে শুনেছিলাম যে ইয়াকসাম থেকে সাচেনের রাস্তা নাকি ভীষণ সহজ, অর্থাৎ ট্রেকে তো হালকা একটু কষ্ট হবেই, কিন্তু রাস্তা নাকি সেরকম কোনো কঠিন নয়। কিন্তু আজকে এখন যখন উঠছি তখন কিন্তু অভিজ্ঞতা একটু অন্য রকমের। যথেষ্ট চড়াই রয়েছে, যথেষ্ট উতরাইও রয়েছে, এবং রাস্তার প্রাকৃতিক ধরন এতটাই ভিন্ন ধর্মী যে তা চলতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কখনো অনেকটা ডিপে নেমে যাওয়া, কখনো অনেকটাই উপরে উঠে যাওয়া, কখনো একটু প্যারালাল রাস্তা, কখনো মাডি রোড, কখনো স্টোনি রোড, কখনো মানে বিভিন্ন ধরনের যে ভ্যারাইটি বলতে আমরা যা কিছু বুঝি তা সব কিছু কিন্তু এখানে বিদ্যমান। না, ধীরে ধীরে যেতে হবে। আমি দেখলাম তুমি হ্যাঁ, কিছুটা যদি স্টেপ ফেলি শুধু আর দুটো না। কি বললি? স্টেপ ফেললি বড় বড়, হ্যাঁ, ওরা যদি পা খাম হয়ে যায় না, জীবন শেষ। জানি একদম ধীরে সুস্থে পা খাম, কোন কারণে না, খুব ধীরে ধীরে যেতে হবে। ইতিমধ্যে 3 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসেছি। আমরা এখন কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল ফরেস্টের ভেতর দিয়ে চলেছি।
রাস্তা এই মুহূর্ত অবধি ভালো, অসুবিধা নেই। ওই শুধুমাত্র একটু পিচ্ছিল অংশগুলো ছাড়া, বৃষ্টি হয়েছে বলে একটু পিছলে, বাদ বাকি হালকা চড়াই, কখনো বা হালকা ডাউন, এভাবে রাস্তা গেছে। বেশ বড় চওড়া রাস্তা, হাঁটতে কোনো অসুবিধা নেই। আর বেশ ছায়াযুক্ত একটা পরিবেশ চারিপাশে, যেহেতু প্রচুর বনানী, বেশ সুন্দর একটা আবহাওয়া এখানটায় বিরাজ করছে। বেশ ভালো লাগছে, দারুণ একটা অনবদ্য অভিজ্ঞতা। চলে যেও না, না যেও না। চলে যে বাহ, জায়গাটা হেভি কিন্তু। হেভি। এই সব পাহাড়গুলো কান বন্ধ হয়ে যায়। আমাদের পেছন থেকে ঘোড়ার শব্দ পাচ্ছি, ঘোড়ার সাউন্ড বা আওয়াজ যাই বলুন সেটিই পাচ্ছি। তার গলায় যে হার্নেস বেলগুলো আছে সেই বেলগুলোর টুং 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 করে শব্দ আসছে, মানে এটি আমাদের ইঙ্গিত দিচ্ছে যে আমাদের এবার সাইড দিতে হবে। আরো আছে, আরো আছে। আর আছে নাকি রে? এই গোয়েচালা ট্রেক রুটে এই ঘোড়াগুলোই কিন্তু, শুধু ঘোড়া নয়, ঘোড়ার সঙ্গে ঘোড়সওয়াররাও একটা অতি প্রয়োজনীয় ব্যাপার। কারণ ঘোড়া ছাড়া বা ঘোড়সওয়ার ছাড়া আপনার এই ট্রেকটি কমপ্লিটই হবে না। সমস্ত ধরনের খাওয়ার সামগ্রী, থাকার সামগ্রী, গ্যাস সিলিন্ডার থেকে ইচ অ্যান্ড এভরিথিং ক্যারি কিন্তু এই ঘোড়ারাই করে। ফলে যাত্রাপথে আপনি যতটা গুরুত্বপূর্ণ, আপনার ঘোড়া বা ঘোড়সওয়াররাও ঠিক ততটাই বা তার থেকেও হয়তো অধিক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অলরেডি 6.5 কিলোমিটার চলে এসেছি, আর 1.5 কিলোমিটার আমাদের যাওয়া বাকি। এই পথটা গোটাটাই একটু চড়াই, রাস্তাঘাট ভিজে আছে, ওয়েদার এই মুহূর্তে একটু খারাপের দিকে এগোচ্ছে মনে হচ্ছে। বৃষ্টি নামলেও নামতে পারে, যাতে না নামে সে আশাই করছি।
আজকের দিনের যাত্রাপথটি তুলনামূলক সহজ, কিছু কিছু জায়গায় একটু চড়াই আছে বটে, তবে যাওয়া যায়। কালকে থেকে একটু হালকা কঠিন ট্রেক হবে, পরশুদিনটাই মেন। আজকে আমরা একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি সেই হিসেব ধরলে। এই ওয়ার্ম আপের ফলটা আগামী কাল পরশু আমরা অনুধাবন করতে পারবো। চলে যেও না, এখন না দুটো বাজে, যেও না, কেমন যেন অন্ধকার হয়ে এসেছে। চলে যেও না, না যেও না, আকাশে মেঘ আছে, সঙ্গে এখনো কুয়াশাও আছে। রাত বাকি, চলে যেও। It will disturb us. Just wait, huh? It will disturb us. Let them go first, and we'll go from behind. চলে যেও না, না যেও না, চলে যেও না, না যেও না, চলে যেও না, না যেও না, এখনো রাত বাকি, চলে যেও না, না যেও না, চলে যেও না, না যেও না। এখনো দেখিস মনে কষ্ট নেই, আমার কষ্ট হচ্ছে। আকাশে এখনো জোছনা, আকাশে 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 আ আ আ এখনো জোছনা। এখান থেকে এখনই একটা ঘোড়া পড়ে গেল। এই মালগুলো চলে
চলে যেও না, না যেও না, চলে যেও না, না যেও না, এখনো রাত বাকি, চলে যেও না, না যেও না, চলে যেও না, না যেও না। হ্যাঁ হ্যাঁ না না আমার এটা কিছু মনে হচ্ছে না গো। এ পথে হাঁটার অভিজ্ঞতাটাই একটা আলাদা। মানে জেনারেলি আমরা তো এইরকম পথে চলাচল করি না। আজকে হাঁটতে গিয়ে একটু একটু কষ্ট হচ্ছে বটে, তবে আনন্দ তার থেকে প্রায় 100 গুণ বেশি। কত বিভিন্ন ধরনের পাতা পড়ে আছে, কখনো ফ্ল্যাট রাস্তা, কখনো স্টিপ, কখনো ডাউনফল, কখনো স্টোনি। রাস্তার দুই ধারে এত মোটা মোটা শ্যাওলাযুক্ত গাছ, কোথাও কোথাও ঝোপঝাড়, অর্থাৎ এই যে ভেরিয়াস টেরাইন, এর মধ্যে দিয়ে হাঁটার কিন্তু একটা অনন্য অভিজ্ঞতা আমরা প্রত্যেকেই লাভ করছি। এবং যারা প্রথম একটু ভয় পাচ্ছিল, তারাও কিন্তু এখন বেশ আনন্দে, বেশ ভালোভাবে সামনের দিকে এগিয়ে চলেছে। এবং প্রত্যেকের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, প্রত্যেকেই কিন্তু নিজেকে প্রকৃতির সঙ্গে একদম একাত্ম করে নিয়েছে। ভীষণ নাকি প্রত্যেকেরই ভালো লাগছে, শুনেও বেশ ভালো লাগলো। চলে যেও না, না যেও না, চলে যেও না, না যেও না, চলে যেও না, না যেও না, এখনো রাত বাকি, চলে যেও না, না যেও না, চলে যেও না, না যেও না। এখনো জোছনা আকাশে, এখনো জোছনা আকাশে, 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 আ আ আ এখনো জোছনা। আমরা দ্বিতীয় সাসপেনশন ব্রিজের কাছে চলে এসেছি। আসলে আছে 3টে ব্রিজ, তার মধ্যে 2টো সাসপেনশন ব্রিজ আর একটি হলো কংক্রিটের ব্রিজ। আমরা কিন্তু প্রথমটা অলরেডি পার করে চলে এসেছি, আর 5-10 মিনিট পরেই এখান থেকে চোখে পড়ছে আর কি সাসপেনশন ব্রিজটি, সাথে চোখে পড়ছে নদীটি দূর থেকে, আর শব্দ তো বেশ তীব্রতার সঙ্গেই আমাদের কানে এসে পৌঁছচ্ছে। আমরা ওয়েট করছি সেই দ্বিতীয় সাসপেনশন ব্রিজটির। নিচে না উপরে? নিচে 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 নিচে
বুঝি তো এখানে আয়। এখানে আমার এখানটায় দাঁড়া, খুব আরাম পাবে, ব্যাগ রাখতে হবে না। इस तरफ से भी आ सकता है? ओ बाबा জল খাবার নাকি? সত্য এখানে দাঁড়াই। হ্যাঁ তো জল খাবা? আমরা এখন ভাঙাচোরা কংক্রিটের সেতুটি পার করছি। এটিও রাতংখোলা নদীরই উপরে অবস্থিত। দেখেই বোঝা যাচ্ছে অত্যন্ত পুরনো একটি ব্রিজ, মানে বহুকাল ধরে হয়তো পড়ে আছে, কিন্তু এখনও এমন অবস্থায় আছে যাতে সবাই যেতে পারে। এটির উপর দিয়েই কিন্তু মানুষ ঘোড়া থেকে শুরু করে সমস্ত কিছুই যাচ্ছে আজ অবধি। চলে যে হ্যাঁ বলো। হ্যালো, আরে তখন ফোন করলাম দেখাবো বলে, তারপর হ্যাঁ বুঝতে পারলাম, আমি অভিষেককে বললাম যে ক্লাসে আছে আর একটুখানি মোটামুটি গেলে আজকে ইয়ে শেষ হবে, আর আধা ঘন্টা খানিক লাগবে। খাওয়া দাওয়া লাঞ্চ অলরেডি রাস্তায় চলে যেও না, না যেও না, চলে যেও না, না যেও না, এখনো রাত বাকি, চলে যেও না, না যেও না, চলে যেও না, না যেও না। এখনো জোছনা আকাশে, এখনো জোছনা আকাশে, 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 এখনো জোছনা আকাশে, ফুলেরও সুরভি বাতাসে, ফুলেরও সুরভি বাতাসে, বাতাসে, ফুলেরও সুরভি। এখনই যেও না, চলে যেও না, যেও না, যেও না, না যেও না। যে মালা গেঁথেছি যতনে, যে মালা গেঁথেছি যতনে, আমি মালা বড় সাধে গেঁথেছি, যে মালা গেঁথেছি যতনে, পরাবো তোমারে গোপনে, পরাবো। যত সময় গড়াচ্ছে ততই আকাশের মুখ ভার করে আসছে, দেখে মনে হচ্ছে অতি শীঘ্রই বৃষ্টি নামবে। সকাল থেকে ওয়েদার ভালো থাকলেও এখন কিন্তু হঠাৎই ওয়েদার খুব খারাপ হতে শুরু করেছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে এবং সেরকম মানে বৃষ্টি পড়ছে, সেই জন্য চিকচিকি দিয়ে
ক্যামেরাটাকে ঢেকে নিয়েছি, অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছে বলে আর ছবি তুলতে পারছি না। ঘন্টাখানেক হয়ে গেল টিপ 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 করে বৃষ্টি পড়েই চলেছে। শেষ অবধি এই বৃষ্টির মধ্যেই আমরা পৌঁছে গেলাম সাকেনের ক্যাম্পে। অত্যন্ত কাদা, ভীষণ কষ্ট, টেন্ট পাড়াও অত্যন্ত কষ্ট, কিন্তু তবুও এভাবেই কোনো রকমে আমাদের টেন্টগুলো পাড়া হয়েছিল। যদিও রাত্রিবেলায় কিন্তু আমাদের একটু কষ্ট পেতে হয়েছে। 2 3 4 5 6 7 8 9 10 2 आदमी बाकी। हाँ हाँ একজন সাইডে আছে। सब लोग को एक बार बुला लीजिए ना, फिर बुलाया एक जन टॉयलेट में है, टॉयलेट में आ रहा है 2 मिनट। বললাম না যদি উপরে পটি চাপে নিচে নামতে নামতে অবস্থা খারাপ হয়ে যাবে। শুনুন, রাত্রিবেলা এত রাত নিচে পটিতে আসতে দরকার নেই। টিস্যু পেপার এনেছেন। আজকের মতো শুভ রাত্রি, ভালো থাকুন।